কাঁদেন নাকি? এই যুবকেরা কাঁদেন নাকি? আজকে কি ফতোয়া নতুন দিতে হবে না আগে দেওয়া? ইউনূস সরকার যদি ফতোয়া দেয় কাদিয়ানী কাফের হইব না? আগেই কাফের। সরকার দিল কাফের, না দিল কাফের। কাদিয়ানী কি কাফের? কোন বাতিলের সাথে আপোষ নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আগামী দিনে আমাদের মেহনত তো চলতে থাকবে। একটা আজকে যেমন একটা বড় সম্মেলন এখানে, ওটা ছিল সারা দেশব্যাপী মহাসম্মেলন, আন্তর্জাতিক ওলামা একবার আসছিলেন দেশ বিদেশের, আমরা তো দেশি এখানে। তো সমাবেশটা হয়ে গেছে সুন্দর মতন। আমাদের সরকার এখনো দাবিটা আদায় পূরণ করে দেয় নাই। আমরা কি বসে থাকবো না? দাবি আদায়ের জন্য মেহনত করবো। 64 দিন রাতে মেহনত করতে হবে। মেহনত করে যেই সরকার হোক তার থেকে দাবি আদায় করে আমাদের নিতে হবে। না কিসের উম্মত হইছি আমরা? কিসের উম্মত? উম্মত কাকে বলে? কাকে বলে উম্মত বলেন তো? যার মত, যাদের মত নবীর সাথে একমত। যার মত, যাদের মত নবীর সাথে একমত। সরকার পিছনের গুলাম নবীর সাথে একমত হয় নাই, আর এই দাবি পূরণ করে নাই। এখন যে আছে হ্যাঁ উল্টা। নাহলে তো তার উচিত ছিল আমাদের স্যার বসাইছে সান্ত্বনা দিত একটা বৈশা। আমি তো অস্থায়ী সরকার, এই পারবো না, নতুন সরকার আসলে আপনারা নিয়েন, এই টোস্ট হচ্ছে বললো না। তার নামটা কি? ইউনূস। পয়গাম্বরী নাম। সে নবী মানে না? মানে কি মানে? তো তার সময় সে করে পারলো না। ওই শেখ মুজিবের সময় দাবি উঠছে না, কেন পারে নাই? খালেদার সময় জিয়াউর সময় দাবি উঠছে না, এসের সময় দাবি উঠছে না। এইবারকার মতন এত না হইল, ছোট দাবি উঠছিল তো, তারাও দেয় নাই। ইউনূসও দিতেছে না। আমরা ঘরে বসে থাকবো না, দেখে নিব। রাজি আছেন আপনারা? আছেন রাজি? এখানে বহু উলামা একরাম আসছেন, ওনারা একের পর একবার করতে থাকবে। আমি অসুস্থ, আমি আপনাদের দোয়ার বরকতে এই বৎসর, গত বছর আমরা একটু টুটাফাটা পুরা মেহনত করতে পারি নাই, সামান্য মতো মেহনত করছিলাম আমাদের সাথীদেরকে নিয়ে। আমাদের বাংলাদেশে ওলামা একরাম, পীর মুর্শিদ, সুদীজন। এবার ইনশাআল্লাহুল আজিজ রমজানের পর থেকে মেহনত শুরু হবে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আপনাদেরকে নিয়েই স্কুল, কলেজ, ভার্সিটি, হাই স্কুল, কলেজে, ভার্সিটিতে, ভার্সিটির চ্যান্সেলর, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, এনাদের সাথে পরামর্শ করে করে আমরা ইনশাআল্লাহ একটু মেহনত করব। আমাদের আগামীতে যেন সনদ উদ্যানে যাওয়া না লাগে, যাইবার আগে যেন দাবিটা পূরণ হয়ে যায়। আর যদি যাওয়া লাগে তো এইভাবে যাবো, শুনতে যাব, ঢাকার চতুর্পথ বন্ধ করে দিলে সরকার আমাদের কাছে নিয়ে দিয়ে আসবে। আমি তো ইনশাআল্লাহ বাইসে থাকি, মহাসড়ক তো আমার ভিতর দিয়া, পদ্মা, পদ্মা যাইতে মহাসড়ক না, এখানে মুন্সিগঞ্জের উপর দিয়া, আবার এইটাও মুন্সিগঞ্জের উপর দিয়া, চিটাগাং, নোয়াখালী, সিলেটের রোড আমাদের মুন্সিগঞ্জের উপর দিয়া। এখানে আছে আব্দুল ওয়াহাব সাহেব আমার বিয়ে। আমি ছোট্ট মানুষ, মুন্সিগঞ্জের মধ্যে আছি আমি। যদি দাবি সোজা পথে সরকার না করে, তাহলে মহাসড়ক বন্ধ করে দেবো নিমতলিতে। আপনারা থাকবেন লগে? বিক্রমপুর লোক আছে এখানে, মাস্টার বহুত আছে, থাকবেন লগে? চাওয়া পাওয়া যাইব লগে নাকি? অনেক কম মুরাদারি ওয়ালে বারলাম লাদার দিল বলব ইমা, বলব ইমা বদল ইমা নাদারি। ইমান ঠোঁটে না ভিতর রাখতে হবে। রমজান আসছে, রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। 20 টাকার নামাজ পড়বো তো। কিছু নতুন নতুন মৌলবি জ্বালাইছে দেশের মধ্যে, 8 টাকা করে এসে আমাকে কত টাকার নামাজ পারাবি? 20 টাকার নামাজ পড়বো, পুরা খতম শুনবো। আল্লাহ তাআলা আমার দেশে এত হাফেজ আল্লাহ তৈরি করছে, লক্ষ লক্ষ হাফেজ। বিদেশে যত বড় বড়
কনফারেন্স হয়, আরবে হয়, মানুষের যেখানেই হয়, বাংলাদেশের হাফেজেরা বিজয় নিয়ে তার আসে। এটা আমাদের দেশে, সারা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এশিয়া, সারা দেশের যত মসজিদ মাদ্রাসা আছে বাংলাতে উলামা একরাম সব চালাতে পারবে। এই শক্তি বাংলাকে দিছে আল্লাহ তাআলা। ছোট্ট দেশ, আল্লাহ আজকে মাসবাকে কবুল করে। আমাদের উলামা একরাম আসতেছেন একেবারে না বয়ান করতে থাকবেন, আমরা শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে আমাদের দাবিটা যেন আদায় করতে পারি। নবীজি পরে সংসদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ উঠবো না, সবাই বসা থাকবো এবং হযরত স্টেজ থেকে নেমে